23 মে 2017। তখন সে কৈশোরে, বয়স মাত্র 17। কিন্তু তারপরও নেইমারের পর ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ 46 মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি দিয়ে ফ্লামিঙ্গো থেকে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। বলছি ভিনিসিয়াস জুনিয়রের কথা। তবে চুক্তিতে এটাও ছিল 18 বছর বয়সে ভিনি পা দেওয়ার পরেই কার্যকর হবে এই ট্রান্সফার। সেই হিসেবে 12 জুলাই 2018 সালে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর এই প্রতিভাকে ক্রমেই শানিত করে তাকে রোনালদোর উত্তরসূরি হিসেবে গড়ে তুলেছে লস ব্লাঙ্কোসরা। সময়ের পরিক্রমায় ভিনি পেয়েছেন ক্লাবের ঐতিহ্যবাহী 7 নম্বর জার্সি, নিজেকে বিশ্বের অন্যতম সেরা লেফট উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এই ব্রাজিলিয়ান। কিন্তু যে রিয়ালে ভিনির উত্থান, সেই ক্লাবকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদও সবসময় আগলে রেখেছে ভিনিকে। কিন্তু গেল মৌসুম থেকে চুক্তি নবায়ন ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে দুই পক্ষের মাঝে। জল এতটাই ঘোলা হয়েছে যে সেখানে মাছ শিকার করতে প্রস্তুত ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল। এখন প্রশ্ন হলো, কেন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারছে না ভিনি ও রিয়াল? ভিনিসিয়াস বর্তমানে রিয়াল মাদ্রিদের প্রায় 17 মিলিয়ন ইউরো নেট বেতন পেয়ে থাকেন ট্যাক্সের পর। রিয়াল মাদ্রিদ নতুন প্রস্তাবে তাকে 20 মিলিয়ন ইউরো নেট বেতন অফার করেছে, বোনাস সহ, যেটা সর্বোচ্চ 30 মিলিয়ন ইউরো পর্যন্ত যেতে পারে। তবে ভিনির পক্ষ থেকে 30 মিলিয়ন ইউরোর নেট বেতন চাওয়া হয়েছে, ঠিক কিলিয়ান এমবাপ্পের মতোই। তবে স্প্যানিশ মিডিয়া বলছে শেষ পর্যন্ত 25 মিলিয়ন ইউরো নেট স্যালারিতেও চুক্তি সাইন করতে পারেন ভিনি। কিন্তু এখানে একটি শর্ত আছে। চুক্তি নবায়ন করার বোনাস হিসেবে বড় অঙ্কের অর্থ চেয়েছে ভিনি ও তার এজেন্ট, যা রিয়াল মাদ্রিদ এর আগে কখনোই কোনো ফুটবলারকে দেয়নি, এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদো, বেনজেমাদেরও নয়। আর সেখানেই তৈরি হয়েছে প্রথম জটিলতা। দ্বিতীয় জটিলতা ইমেজ রাইট নিয়ে। যেহেতু কৈশোরে রিয়াল ভিনিকে দলে নিয়ে এসেছিল এবং নিজেরাই তাকে গড়ে তুলেছেন সুপারস্টার হিসেবে, তাই ভিনির আগের চুক্তিতে ইমেজ রাইটের 50% ছিল রিয়ালের কাছে। অর্থাৎ নাইকি, পেপসি সহ ভিনির বড় ছোট যে প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি আছে তার আয়ের অর্ধেক পায় রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তিতে ইমেজ রাইটের 80% চান ভিনি। এটাও চুক্তি না হওয়ার পিছনে দ্বিতীয় বড় জটিলতা। ভিনির সাথে রিয়ালের চুক্তি 2027 সালের জুন পর্যন্ত। তাই তো চুক্তি নবায়ন না হলে আগামী জানুয়ারিতে অন্য যে কোনো ক্লাবের সাথে ভিনি প্রাক মৌসুম চুক্তি করতে পারবেন ফ্রি এজেন্ট হিসেবেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।